20-21 বছর ঘুরছি, অনেক দেখছি যে সুন্দর সুন্দর ফাগরি, সুন্দর সুন্দর পাঞ্জাবি, বহুত দেখছি আমি। রুচি নষ্ট হইতে হইতে এমন পর্যায়ে গেছি, আর রুচি কুলায় না, আর রুচি কি কুলায়। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ছাত্র জীবন 4 বছর আমি কওমি অঙ্গনে পড়াশোনা করেছি। ওই 4 বছরের পুঁজি আমাকে ফিরে আনছে। আমি আসতে পারতাম না। ওই আমার যে ফাউন্ডেশন, ওই 4 বছরের চিত্রগুলো আমাকে কি করতো, কষ্ট দিত। আহারে, ওই অঙ্গনটা কেমন ছিল আর আমি কোথায় আসছি, আল্লাহ কেমনে আমাকে এখানে ঘুরে নিয়ে আসছে। অনেক অপেক্ষায় ছিলাম কোন সময় একটু সুযোগ পাবো। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আমি কষ্ট পাইতাম। আমাকে বলতো আজানের আগে দরুদ সালাম পড়া যাবে কিনা, আমি বলতাম যে বেদাত। এবার পিছন থেকে ফতুয়া দিত, হুজুর ওয়াহাবি। হেতে গো হুজুর, মা কথা কো না, হুজুর তো হেতে গই, ও মা কয় ওয়াহাবি। আরেক জায়গায় গেছি, এই রেজবি আছে না, রেজবি, এরা বাহাস করবে আমার সাথে। হে কয় নবীজি হাজের নাজের। আমি কিছু না, নবীজি হাজের নাজের না, আমি হলাম বিপক্ষে, হেতে হলো হাজের নাজের পক্ষে। তো এরা বাহাস করে হেতে হারাই দিছি। হেতে প্রমাণ করতে পারছে না। শুধুমাত্র গান বাদ্য ছাড়া বিবাহ করা যাবে না, গান বাদ্য বিবাহতে লাগবেই, নাহলে বিবাহ হবে না। এই প্রসঙ্গে হে ছিল পক্ষে, আমি ছিলাম বিপক্ষে, যে না গান বাদ্য লাগবে না, গান বাদ্য ছাড়াই বিবাহ হয়। কথা কন না কা। পরে হে একটা হাদিস পড়তেছে, ওয়াদরিবুহু বিদ্দুফুফ। এই শব্দটা কিভাবে যে পড়ছে এখন আমি পড়তে পারতাম না। মানে এত জাহেল, হাদিসের এবারত পড়তে গিয়ে যে আরবি শব্দ উচ্চারণ কিভাবে করতে হয় এটাও জানে না। মানে নুরানির ছাত্ররা এর থেকে ভালো পড়তে পারে। আমি তখন তাকে বললাম যে আপনাকে পক্ষে যারা নুরানি শিক্ষক, তাদের একজনকে ডাকেন বা 2 জনকে ডাকেন, ডাইক্কা ওদেরকে আমার পাশে দাঁড় করান। সে যে হাদিসটা পড়ছে, কিন্তু ওরা বলে হাদিসটা সহি হয়েছে, মানে উচ্চারণটা শুদ্ধ হয়েছে, তাহলে বাস চলবে, না হয় বাস চলবে না। পর তাদের একজন কইছে যে না, উচ্চারণ শুদ্ধ হয়েছে না। যে যারা হাদিসই পড়তে পারে না, আয়াতটা তেলাওয়াতি করতে পারে না। আমার এক ছাত্র, এখন দাবি করি না আমি ছাত্র, এখন ডিলিট করে দিয়েছি ছাত্রহিত। বেদাতে আর কি ছাত্র হয়? বন্ড। কথা কন নাকি, বন্ড কি ছাত্র হয়? আগে ওই অঙ্গনে দাবি করতাম, এখন দাবি করি না। তেলাওয়াতি জানে না। কথা কন না কি, তেলাওয়াতি জানে না। এখনো তার 3 বছর 2 বছর নুরানি পড়া বাকি রয়েছে। আর হে ডাক দে, কত বড় বড় ডাক। এগুলো হচ্ছে আওয়াজ, ভিতরে যে কি আছে আমি তারে বলেছি কিছুই নাই। কারণ সাহিবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরের মালিক জানে ঘরের মধ্যে কি আছে। আমার মুরব্বীরা বলছে এই কেন্দ্রিক কোনো কথাই বললেন না। আমি জানি যে এই সমস্ত জাহালতের কারণে সারা পৃথিবীতে এরা কি ডিলেট। কথা কন না, এগুলোরে কেউ খায় না। খায় কেউ, কেউ খায় এগুলো, খায় না কেউ। কোন বৃহৎ জাতীয় স্বার্থে এদের কোনো অবদান নাই। ইসকন মুসলমানদেরকে জবাই করতেছে, আর শিয়াদের কোন জায়গায় একটা কি আস্তানা আছে, শিয়াদের আস্তানা, আমিরু মুয়াবিয়াকে কাফের ফতোয়া দিছে। ওই যে কোন জায়গায়, কুড়িগ্রাম না কোন জায়গায়, হ্যাঁ মুর্শিদপুর, ওখানে লং মার্চের ঘোষণা দিছে বন্ডরা। কথা কন না। এদিকে মুসলমানদেরকে জবাই করে, কোনো খবর নাই, কোনো বক্তব্য নাই, কোনো রকমের কোনো আওয়াজ নাই, কারণ তারা আওয়ামী লীগের দালাল তো তারা। কথা কন না কা, আওয়ামী লীগ বেদার হয়ে যাবে। বন্ডদের আস্তানা ভেঙে দাও, গড়িয়ে দাও। মানে আওয়ামী লীগ বেদার হয়ে যাবে, এই জন্য ইসকন নিয়ে কোনো কথা নাই, কোনো প্রতিবাদ নাই, কোনো বক্তব্য নাই। ওই বন্ডদের আস্তানা উদ্ধারের জন্য লং মার্চ ঘোষণা দিছে। আমিরু মুয়াবিয়াকে কাফির ফতোয়া দেয়, ওরা শিয়াপন্থী। কথা কন লাগে আপনারা। দেখলাম খুব মাতামাতি করতেছে, অথচ ইসকনের কি প্ল্যান পরিকল্পনা বাংলাদেশে চলতেছে, এই নিয়ে কোনো আওয়াজ নেই, কোনো বক্তব্য নাই।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেক জায়গায় আপনার ব্রাহ্মণবাড়িয়াতে বেশি বন্ড মাজার পূজারি, ওই এলাকায় গেছি, কবরের মধ্যে মাইয়াতকে দাফন কইরা আজান দেওয়া যাবে কিনা। আমি তখন বললাম বিদাত। কয় এটা ওয়াহাবি হুজুর। আরে বিদাত কি বিদাত বলা যাবে না, ওয়াহাবি কি বোঝেন নাই? আমি তখন ভাবলাম যে এইটা কোন জগৎ রে, এটা কোন জগৎ, কি আশ্চর্যের বিষয়। আমি কয়েক বছর আগে বললাম সকল ঈদের সেরা ঈদ, এটা ফাও কথা, কথা কোন না, সকল ঈদের সেরা ঈদ এটা ফাও কথা বলছি। পরে বিচার আসার সব আমার উপরে আসছে। আমি বললাম যে এটা তো কি কি এটা কে বলছে, সকল ঈদের সেরা ঈদ কে বলেছে, কথা কোন না। মানে সত্য কথা বললেই কি ওয়াহাবি। পরে তখন ভাবলাম সেমি হইয়া লাভ কি, আর পুরোটাই হইয়া লই, কথা কোন না। হাফ হাফ ওয়াহাবি হইয়া লাভ আসেনি, একবারে ফুরা ফুরি হইয়া লই, এই জন্য ফুরা ফুরি হয়েছি আর কি। শয়তান। মূলত আমি নিজে শারীরিকভাবে অসুস্থ। কেন বলবেন কেন? আমি মূলত 21 বছরের জগতের সাথে যতদিন ছিলাম তাদের জগত টপ 10 একবারে লেভেল, হাই লেভেলে উপরে ছিলাম। ফুজিফাটটা যা নিত আমার থেকে নিত, লড়াই যুদ্ধ যা করছে আমার ফুজি দিয়ে চলছে, কথা কোন না কা। ফুজিটা আমার থেকে নিছে, এখন তো ফুজি বন্ধ, এখন ঘেউ ঘেউ করতেছে, এখন পাগল হয়ে গেছে, ঘেউ ঘেউ করতেছে, এখন দরজা সব বন্ধ হয়ে গেছে, এখন পাগলের মতো হয়ে গেছে। এই জন্য বলতে চেয়েছি আমি আপনাদের সামনে, হক্কানিয়তের উপরে আসা এটা নিজের কোনো কিনা বাহাদুরি না, আল্লাহর পক্ষ থেকে কি থাকতে হয়, হ্যাঁ অনুগ্রহ থাকতে হয়। আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হয়েছি বলেই আমি সব ছেড়ে দিয়ে এই দলে ঢুকতে পেরেছি। আমি শুকরগুজার করি, আমার জন্য দোয়া করবেন। আমি যেন কথাগুলো যেন বলতে পারি, আল্লাহ পাক যেন আমাকে সহজ করে দেন, জোরে বলেন আমিন। আজকে আমি যে কথা সমাপনীতে বলতে চাই, আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাত কি করে দেন, সহজ করে দেন। আমরা যেন দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে ভয় করে চলতে পারি, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আমি আজকে এই পর্যন্ত, আমি আর বলতে পারছি না, নিজেরও কষ্ট হচ্ছে। যারা কষ্ট করে এসেছেন আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের উপরে আল্লাহর হুকুম মোতাবেক, নবীর সুন্নাহ তরিকা মোতাবেক জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।